একেই বলে কপাল। কার কপালে যে কখন খোলে তা কেউ বলতে পারে না। কপাল খুললে পোড়া কপালও কখনো কখনো সোনা হয়ে যায়। তা না হলে 120 টাকা খরচ করে কি কেউ রাতারাতি কোটিপতি হয়ে যায়? আপনারা শুনে ভাবতেই পারেন এটা কি করে সম্ভব, কিন্তু এটা সত্যি। 120 টাকার লটারির টিকিট কেটে এক সিভিক ভলেন্টিয়ার পেয়ে গেলেন 1 কোটি টাকা। কোটিপতি হতে আনন্দে মেতে উঠলেন ওই সিভিক ভলেন্টিয়ার, তার পরিবার। জানা যায় মালদার রতুয়ার বৈকুণ্ঠপুরের বাসিন্দা কৌশিক ঘোষ রতুয়া থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন। তার মুখ থেকেই জানা গেল তিনি মঙ্গলবার চাঁচল হয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন। যাওয়ার সময় চাঁচলে 120 টাকার লটারির টিকিট কাটেন তিনি। এরপরই বেলা গড়াতে সেই টিকিটের রেজাল্ট বের হয়, আর রেজাল্ট মেলাতে গিয়েই তার চোখ কপালে ওঠে। সে দেখে তার কাটা টিকিটেই প্রথম পুরস্কার হিসেবে 1 কোটি টাকা লেগেছে। তা দেখে আনন্দে মেতে ওঠে তার মন। এরপরই মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন তিনি। পরিবারের মানুষজনদেরকে খবরটা জানাতে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। কোটিপতি সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ জানান, বহুদিন থেকে একটা ভালো বাড়ি বানানোর স্বপ্ন রয়েছে তার। এবার সেই স্বপ্ন সত্যি হবে। এছাড়াও এলাকায় একটা ছোটখাটো জগন্নাথ মন্দির তৈরি করার ভাবনাও রয়েছে তার। কপাল একবার সঙ্গ দিলে আপনার জীবনে যে বদল যেতে পারে তা এই ঘটনা থেকেই পরিষ্কার। আমি যাচ্ছিলাম শিলিগুড়ি জগন্নাথ দেবকে আনতে। চাঁচলে দাঁড়িয়ে আমি সন্ধ্যায় টিকিটটা নিয়ে বেরিয়ে যাই। তারপরে শুনতে পাই, মানে রেজাল্ট দেখি। কোন ডিয়ার লটারি? ডিয়ার লটারি মর্নিং 10 সেমের টিকিট, প্রথম পুরস্কার। কত টাকার টিকিট? টিকিট 120 টাকা। আচ্ছা, তারপর পেয়েছি প্রথম পুরস্কার। শিলিগুড়ি যাচ্ছিলে? শিলিগুড়ি, হ্যাঁ। তারপরে কী হলো? রাস্তায় দেখি প্রথম পুরস্কার হয়, তারপরে আমার ঘুরে বাড়ি আসি আমি। তুমি কি আশাবাদী ছিলে কোনোদিন প্রথম পুরস্কার তুমি পাবে? আশাবাদী ছিলাম। কেন, তুমি কি বরাবরই টিকিট কাটতে নাকি? কাটতাম না অত, সময় সময় মাঝে মধ্যে টাকা নিয়ে বাড়ি টাড়ি করবো। আর তুমি তো সিভিকের কাজ করো, সিভিকের কাজ কি ছেড়ে দেবে? না না, সিভিকের কাজ ছাড়বো না। কেন ছাড়বে না? টাকা তো পেলে অনেকটা। টাকা পেয়েছি, টাকা থাকবে, সিভিক চলবে। সিভিকের কাজ করবো। হচ্ছে রতুয়াতে রথযাত্রা কোনদিন ছিল না, তো টাকা যখন আমি পেয়েছি জগন্নাথের মন্দির একটা তৈরি করবো। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।